এই বৈষম্যকে বাংলার জমিনে দাফন করেই ছাড়বে ইনশাআল্লাহ। আর সেই বৈষম্যের খবর রচনা হবে 17 তারিখ আমাদের টঙ্গীর ময়দানে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ ছাত্রীদের প্রবেশের মাধ্যমে 5 দিনের জোর বাস্তবায়নের মাধ্যমে এবং সেখানে মাওলানা সাহেব অনুসারীদের সর্বোচ্চ মুরব্বী মাওলানা সাহেব সাহেবের উপস্থিতিতে 5 দিনের জোরের মাধ্যমে এই বৈষম্যের অবসান করতে এই বৈষম্য দূর করতে গিয়ে আমাদের সামনে যদি কোনো অপশক্তি এসে দাঁড়ায় আমরা সেই অপশক্তিকে জুলাইতে যেভাবে রুখে দিয়েছি সামনেও ঠিক সেইভাবেই রুখে দিয়েছি। জন্য আমরা প্রশাসনকে খুব সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি আপনাদের দায়িত্ব পালনে ব্যর্থ হন, যদি কোনো অস্থিতিশীল পরিবেশ হয়ে যায়, আমরা বারবার সতর্কতা করে জানাচ্ছি আপনাদেরকে সরকার ক্ষমতা দিয়েছে, আপনাদেরকে সরকার আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা আপনাদেরকে এই জন্য আপনাদের হাতে তুলে দিয়ে যাই যে আপনারা আপনাদের অস্ত্র গুটিয়ে হাতে চুরি করে বসে থাকবেন আর বলবেন আমাদের কি করার। আপনাদের যদি কিছুই করার না থাকে তবে আপনাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলবো আপনারা আপনাদের দায়িত্ব ছেড়ে দিন, আমাদের হাতে দায়িত্ব দিয়ে দিন। কিভাবে আদায় করে নিতে হয় সেটা আমাদের ভালো করেই জানা আছে। ছাত্র সমাজ বলে যে 17 বছরের ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে থেকে যেভাবে নিজেদের দাবিকে আদায় করে নিয়েছে, সামনের দিনগুলোতেও নিজেদের দাবিকে সেভাবেই আদায় করে নিবে। আমরা প্রশাসনকে এখনো সময় দিচ্ছি, তবে আমাদের হাতে আর বেশি সময় নাই, আমাদের হাতে সময় খুব অল্প। এই জন্য আমরা আজ সচেতন ছাত্র সমাজ থেকে আপনাদেরকে বলে যে আগামী 16 তারিখ 11:59 পর্যন্ত আপনাদেরকে আলটিমেটাম দিচ্ছি। এর ভিতরে যদি আপনারা টঙ্গীর ময়দানকে মাওলানা সাদ সাহেবের অনুসারীদের জন্য খালি করে দিয়ে বৈষম্যকে মাটি চাপা না দেন, সেদিন ময়দানে কি হবে আমরা জানি না। সারা বাংলাদেশের বৈষম্য নিপীড়নের এই জনতাকে আমাদের পক্ষে আর বুঝিয়ে রাখা সম্ভব হবে না। আর সারা বাংলাদেশের সচেতন ছাত্র সমাজ, লক্ষাধিক ছাত্র সমাজ সারা বাংলাদেশ থেকে প্রধান উপদেষ্টার বাসভবনে অবস্থান নেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আমরা চাই না আমাদের প্রধান উপদেষ্টাকে কোনো কেউ বিব্রত করুক, আমরা চাই না এই দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক, আমরা চাই না কোনো অসাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠুক। এই জন্য আমরা চাই এই বৈষম্যের কারণে এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এই ধরনের বৈষম্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং তার সরকার এবং তার সহযোগী যত প্রশাসন আছে তারা শক্ত হাতে দমন করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটা কথা মাথায় রাখবেন, ফোড়া যদি গায়ে উঠে যায়, সেই ফোড়া অপারেশন না করলে সেই ফোড়া বাড়তেই থাকে। আজকে প্রশাসন বলতেছে তারা তো উগ্র, আপনারা তো ভদ্র, আপনারা আরো 1 বছর মেনে যান। গত 7 বছর আপনাদের উপর অত্যাচার হয়েছে, আরো 1টা বছর আপনারা অত্যাচার সহ্য করুন। জুলাইয়ের অভ্যুত্থানে 2000 ভাই অত্যাচার আর নিপীড়ন আর বৈষম্য সহ্য করার জন্য রক্ত দিয়েছিল। 2000 ভাই কি অত্যাচার আর বৈষম্য সহ্য করার জন্য জীবন দিয়েছিল? আমার ভাইয়েরা কি আজও হাসপাতালে কাতরাচ্ছে বাংলাদেশে বৈষম্য টিকিয়ে রাখার জন্য? তাহলে কেন আমরা সেই বৈষম্যের পক্ষে আজকে দাঁড়াচ্ছি? প্রশাসন যে সরকারের পক্ষের ব্যক্তি এই বৈষম্যের পক্ষে কথা বলবে আমরা ধরে নিব, আমরা সচেতন ছাত্র সমাজ ধরে নিব। আমাদের জুলাইয়ের অভ্যুত্থানের যে স্পিরিট, বৈষম্য বিরোধী বাংলাদেশের যে স্পিরিট, আপনারা সেই স্পিরিট থেকে সরে যাচ্ছেন। কিন্তু আমরা সচেতন ছাত্র সমাজ আপনাদেরকে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিতে চাই, আমরা সেই বৈষম্য বিরোধী বাংলাদেশের স্বপ্নকে ভুলণ্ঠিত হতে দিব না, দিব না, দিব না ইনশাআল্লাহ। এবং সেই বৈষম্যের কবর রচনা হবে মাওলানা সাদ সাহেবের অনুসারীদের 5 দিনের জোর ইজতেমা টঙ্গীর ময়দানে মাওলানা সাদ সাহেবের উপস্থিতিতে বাস্তবায়নের মাধ্যমে ইনশাআল্লাহ। এই জন্য আমরা সবাই তৈরি আছি তো ভাই ইনশাআল্লাহ।
বাংলাদেশের ছাত্র সমাজ তৈরি আছে তো ইনশাআল্লাহ? সারা বাংলাদেশের সকল ছাত্র জনতা তৈরি আছে তো ইনশাআল্লাহ? বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষ সবাই তৈরি আছে তো ইনশাআল্লাহ? যে কোনো মুহূর্তে যে কোনো টাকা যে কোনো কর্মসূচি বাস্তবায়নের জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ? আমরা এই কথা বলে আমি আমার কথা বক্তব্য শেষ করতে যাচ্ছি। আমরা আমাদের এক দফা এক দাবি, আমাদের এক দফা এক দাবি 20 থেকে 24শে ডিসেম্বর টঙ্গীর ময়দানে মাওলানা সাদ সাহেবের অনুসারীদের 5 দিনের জোর মাওলানা সাদ সাহেবের উপস্থিতিতেই আমরা দেখতে চাই ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।